কি আছে এমপিওভুক্ত শিক্ষকদের কপালে? আজই কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি টিম কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন। কি হলো সেখানে আজকে আমরা সেই আপডেটটি জানবো। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি টিম আজকে কিন্তু সারাটা দিন সচিবালয়ের বিভিন্ন দপ্তরে তারা কিন্তু ঘুরেছে। তো তারা প্রথমেই গিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি কিন্তু অফিসে উপস্থিত ছিলেন না। ফলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে জাতীয়করণ প্রত্যাশী জোট কিন্তু সাক্ষাৎ করতে পারেননি। জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু তারা একটি কাগজে লিখে সেখানে কিন্তু সচিব মহোদয়ের কাছে জমা দিয়ে এসেছেন এবং সচিব মহোদয়ের সঙ্গে জাতীয়করণ প্রত্যাশী জোটের এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন যে দাবি দাওয়া সেগুলো নিয়ে কিন্তু তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং তারা কিন্তু তাদের দাবির কথা তুলে ধরেছেন। এরপরে তারা গিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু সাক্ষাৎ পেয়েছেন এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে জাতীয়করণ প্রত্যাশী জোটের যে দাবি দেওয়া সেগুলো তারা কিন্তু তুলে ধরেছেন এবং সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী তিনি যে সুবিধাগুলো দেবার কথা বলেছিলেন বা যে আশ্বাসগুলো তিনি দিয়েছিলেন সেগুলো কিন্তু বর্তমান শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছে। বর্তমান শিক্ষা উপদেষ্টা কিন্তু পুরোপুরিভাবে বলেছেন যে এই বিষয়গুলো তিনি অবগত নন। তিনি লিখিত কাগজ চেয়েছেন এবং সেই বিষয়গুলো তিনি পরবর্তীতে পর্যালোচনা করে দেখতে চেয়েছেন। এরপরে জাতীয়করণ প্রত্যাশী জোট কিন্তু অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এবং সর্বশেষ আলোচনার যে সারসংক্ষেপ সেটা কিন্তু দাঁড়িয়েছে যে এবছর বাজেট থেকে এমপিভুক্ত শিক্ষকদের জন্য নতুন করে কোনো কিছুই আর করা সম্ভব নয়। অর্থাৎ যে বাজেট চলছে এখান থেকে কিন্তু যেভাবে সুবিধা পাচ্ছেন সেভাবেই হবে। তবে ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী যেহেতু বলে গিয়েছেন আগামী ঈদুল আজহার আগেই আপনাদের উৎসব ভাতা হয়তো কিছুটা বাড়তে পারে এবং সেটির প্রজ্ঞাপন চলতি সপ্তাহে হবার সম্ভাবনা রয়েছে। গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, তবে চলতি সপ্তাহেই উৎসব ভাতার প্রজ্ঞাপনটি হয়ে যাবার কথা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যে কোনো ধরনের আপডেট পাওয়া মাত্রই জানিয়ে দেব। ধন্যবাদ।